যত মত তত পথ। শ্রী শ্রী রামকৃষ্ণের আধ্যাত্মিক অভিযাত্রা। পৃথ্বীরাজ সেন পাঠ করছি। গোপা বাগচি। গৌতম বুদ্ধ ও শ্রীরামকৃষ্ণ। গৌতম বুদ্ধ ছিলেন এক মহাত্মা পুরুষ। ভারতবর্ষ দীর্ঘদিন ধরে যে অধ্যাত্ম সাধনা করেছে তা বুদ্ধের মধ্যে সংহত হয়ে প্রকাশিত হয়। বুদ্ধ জীবনব্যাপী সাধনার মাধ্যমে মনুষ্যত্বের এক মহাপ্রকাশ ঘটিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে এমন সার্থক এবং সদর্থক প্রকাশ খুব কমই দেখা যায়। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের মন্তব্য প্রণিধানযোগ্য। রবীন্দ্রনাথ লিখেছেন, এই অসমাপ্তির নিবিড় আবরণের মধ্যে থেকে মানুষের পরিচয় আমরা পেলুম কি করে, যদি মানব সহসা আমাদের কাছে আবির্ভূত হতো কোনো প্রকাশবান মহাপুরুষের মধ্যে। মানুষের সেই মহাভাগ্য ঘটেছে। মানুষের সত্য স্বরূপ দেদীপ্যমান হয়েছে ভগবান বুদ্ধের মধ্যে। তিনি সকল মানুষকে আপন বিরাট হৃদয়ে গ্রহণ করে দেখা দিয়েছেন। ভগবান বুদ্ধ তপস্যার আসন থেকে উঠে আপনাকে প্রকাশিত করলেন। তাঁর সেই প্রকাশের আলোকে সত্য ভিত্তিতে প্রকাশ হল ভারতবর্ষের। গৌতম বুদ্ধের আধ্যাত্মিক অনুধ্যান সম্পর্কে এই উক্তি যথাযথ। গৌতম বুদ্ধ জন্মেছিলেন এক রাজ পরিবারে। ভবিষ্যতে বিশাল ভূখণ্ডের অধিকারী হবেন তিনি, এটা ছিল তাঁর ভাগ্য নির্ধারিত ঘটনা। যে সমস্ত বিষয়গুলি থাকলে আমরা যথেষ্ট আত্ম অহংকারী হয়ে উঠি, সৌভাগ্য অথবা দুর্ভাগ্যের বিষয়, গৌতম বুদ্ধ তার সবকটিই পেয়েছিলেন। তাঁর ছিল ঐশ্বর্য বিলাসের অজস্র উপকরণ, সুন্দরী স্ত্রী এবং সুদর্শন নবজাত পুত্র। জীবনে কখনো দারিদ্রতার সম্মুখীন হতে হয়নি গৌতম বুদ্ধকে। তথাপি তাঁর মধ্যে এক আশ্চর্য ত্যাগ ও তিতিক্ষা দেখা গিয়েছিল। যৌবনে তিনি কঠোর তপস্যায় আত্মনিমগ্ন হলেন। প্রতিজ্ঞা করেছিলেন, যতদিন পর্যন্ত এই তপস্যায় বোধি অর্থাৎ সম্যক জ্ঞান লাভ না করবেন ততদিন আসন ছেড়ে উঠবেন না। অবশেষে এলো সেই মহাসন্ধিক্ষণ। তিনি বোধি বৃক্ষের তলায় বসে সেই মহাজ্ঞান লাভ করলেন। বললেন, তৃষ্ণার মূল উৎপাটন করো। এই পৃথিবীতে সকল অশান্তির মূলে আছে ওই তৃষ্ণা। বুদ্ধ বলেছিলেন, তরবারির শক্তিকে আমরা অনায়াসে প্রতিহত করতে পারি, কিন্তু মানবের প্রকৃত শক্তি লুকিয়ে আছে তার মনের সংযমের মধ্যে। রিপুর ওপর প্রভুত্ব বজায় রাখতে হবে। দেখতে হবে বাসনা কামনা যেন বিষাক্ত সাপের মতো তোমাকে দংশন করতে না পারে। মনের অসৎ অভিসন্ধিগুলিকে সদা সর্বদা নির্বাপিত করতে হবে। মনকে সংযত করো, শুভ চিন্তার পথে এগিয়ে চলো। ক্রোধের প্রকাশে আমিত্বের প্রকাশ হয়, আর প্রেমের প্রকাশই হল মানুষের সত্যিকারের মহিমা। অক্রোধের দ্বারা ক্রোধকে জয় করলেই আমরা জীবনে সুখী হতে পারব। বুদ্ধদেব তাঁর জীবদ্দশায় যে সমস্ত কর্ম সম্পাদন করেছেন তার মধ্যে আছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের প্রতি অবিরাম প্রেম বিতরণ। রবীন্দ্রনাথ বলেছেন, এই তপস্যার মধ্যে কি অধিকার ভেদ ছিল? কেউ ছিল কি ম্লেচ্ছ? কেউ ছিল কি অনার্য? তিনি তাঁর সব কিছু ত্যাগ করেছিলেন দীনতম মূর্খতম মানুষের জন্য। তিনি শুধুমাত্র অভিজাত শ্রেণীর আতিথ্য গ্রহণ করেননি। যারা সমাজের প্রান্তিক শ্রেণীর বাসিন্দা, যারা অবহেলিত এবং অপাংতেয়, তাঁদের সকলের প্রতি করুণা বর্ষণ করেছেন। তাঁর দ্বার সকলের জন্য উন্মুক্ত ছিল।
ভারত ইতিহাসের প্রেক্ষাপটে এ এক অভূতপূর্ব ঘটনা। এর আগে কোনো সাধক এইভাবে আধ্যাত্মিক সাম্যবাদ প্রকাশ করেননি। এক্ষেত্রে বুদ্ধ একক এবং অনন্য হয়ে আছেন। শুধু তাই নয়, তিনি সমাজের সনাতন বিধি অনুযায়ী আধ্যাত্মিক জগতে ব্রাত্য নারীগণকে সংঘ জীবনে প্রবেশের অনুমতি দিয়েছিলেন। এটি তাঁর বিশাল উদার হৃদয়ের বহিঃপ্রকাশ। ভারতবর্ষের ইতিহাসে এমন দৃষ্টান্ত এই প্রথম। বুদ্ধের মনে ছিল সকলের প্রতি প্রেম এবং ভালোবাসা। তাঁর জীবনের নানা ঘটনাবলীর দর্পণে এই করুণার ছবি প্রতিফলিত হয়েছে। মহাবোধি লাভের পর তিনি পিতৃরাজ্য কপিলাবস্তুতে এসেছিলেন। তখন তিনি প্রজ্ঞাবান হয়ে উঠেছেন। কয়েকজন অভিজাত শাক্য বংশীয় যুবক এলেন তাঁর কাছে দীক্ষা নিতে। তাঁরা সকলে প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিলেন। এমন সময় সেখানে ওই যুবকদেরই কোনো একজনের পরিচারক উপালি এসে উপস্থিত হল। বুদ্ধদেব প্রথমে উপালিকে দীক্ষা দিলেন। পরবর্তীকালে এই উপালি তাঁর বৌদ্ধ সংঘে বিশিষ্ট স্থান লাভ করেছিলেন। উপালিকে সর্বাগ্রে দীক্ষা দিয়ে তিনি অহং বোধের প্রতিবাদ জানিয়েছিলেন। তাঁর কাছে অভিজাত অনভিজাতের মধ্যে কোনো তফাৎ ছিল না। সেকালের ভারতবর্ষে বর্ণ নিয়ে যে বিভাজন ছিল, বুদ্ধ তা অন্তর থেকে ঘৃণা করতেন। এইভাবে তিনি তাঁর কাজের মাধ্যমে আধ্যাত্মিক সাম্যবাদ প্রতিষ্ঠার চেষ্টা করলেন। বুদ্ধের জীবনে এমন অনেক ঘটনার কথা জানা যায়, যা বিশ্লেষণ করলে আমরা তাঁর দরদি মনের পরিচয় পাই। একবার তিনি রাজগৃহে রাজপথ দিয়ে চলেছেন মাধুকরী বৃত্তি অবলম্বনে। নগরীর উপকণ্ঠে পুণ্যদাসী বাস করে। খুব কষ্টে তার দিন অতিবাহিত হয়। প্রতি মুহূর্তে তাকে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হতে হয়। অপমানে অবমাননায় জর্জরিতা হতে হতে সে মনের মধ্যে একটি আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছে, যে করেই হোক বুদ্ধের করুণা লাভ করতেই হবে। কিন্তু সে জানে যে রাজা বুদ্ধের শিষ্য। এই শহরের অভিজাত পরিবারের সকলে বুদ্ধের শরণাগত। তারা নানা অভিজাত আহার্য দিয়ে বুদ্ধের সেবা করেন। কিন্তু সে তো নিঃস্ব, রিক্ত, সহায় সম্বলহীন অসহায় এক নারী। একখণ্ড পোড়া রুটি ছাড়া আর কোনো কিছু নেই তার। তবু সে এগিয়ে যায়, বুদ্ধের চরণ প্রান্তে লুটিয়ে পড়ে। তারপর তার দিনান্তের আহার ওই পোড়া রুটি পরম ভক্তিভরে তুলে দেয় গৌতম বুদ্ধের হাতে। বুদ্ধ এই দৃশ্য দেখে চোখ থেকে আনন্দাশ্রু বর্ষণ করতে থাকেন। পরম শ্রদ্ধা ভরে গ্রহণ করলেন ভালোবাসার দান। শিষ্য আনন্দকে ডেকে সামনের গাছের নিচে আসন বিছাতে বললেন। তারপর ওই পোড়া রুটি দিয়ে শেষ করলেন মধ্যাহ্ন ভোজন। পূর্ণ এই দৃশ্য দেখে আনন্দাশ্রু নির্গত করতে করতে তার অন্তর প্লাবিত হয় এক অনাস্বাদিত পবিত্রতায়। এই ঘটনা বুদ্ধের মহত্বের পরিচায়ক। বীরাঙ্গনা আম্রপালির কথা আমরা সকলে শুনেছি। তখন রাজগৃহের এই বারবধূ বৃদ্ধা। একবার বুদ্ধকে দর্শন করে এবং তাঁর উপদেশ শুনে সে মুগ্ধ হয়েছিল। তার সারা জীবনের ইচ্ছা অন্তত একবার বুদ্ধকে বাড়িতে নিমন্ত্রণ করবে। বুদ্ধের কাছে অন্তরের বাসনার কথা সশঙ্ক চিত্তে জানালো সে। কিন্তু একজন বারবধূর আমন্ত্রণ রক্ষা করা সম্ভব? বুদ্ধ লোকনিন্দাকে গ্রাহ্য করেন না। তিনি আনন্দের সঙ্গে আম্রপালের নিমন্ত্রণ গ্রহণ করলেন। নির্দিষ্ট দিনে ভক্ত এবং শিষ্যদের নিয়ে গেলেন আম্রপালের বাড়িতে। রাজগৃহের অভিজাত পরিবারের মানুষেরা বুদ্ধের এহেন আচরণ দেখে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন। বুদ্ধের জীবনের আরেকটি ঘটনার কথা আমরা বিবৃত করব। মহাপ্রয়াণের আগে বুদ্ধ তখন অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। প্রিয় শিষ্য চুন্দের দেওয়া অত্যন্ত গুরুপাক ব্যঞ্জন গ্রহণ করতে হবে। শিষ্যরা জানতেন তাঁর শরীরের অবস্থা। তাঁরা বারবার বুদ্ধকে ওই ব্যঞ্জন গ্রহণ থেকে নিবৃত করার চেষ্টা করলেন। বুদ্ধ বলেছিলেন, আমি জানি
এই আহার আমার শরীরের ক্ষতি করবে, হয়তো এজন্য আমার জীবনাবসান হবে। কিন্তু চুন্দ বড় আশা করেই আহার্য প্রস্তুত করেছে, আমি যদি তা প্রত্যাখ্যান করি তাহলে তাকে অপমান করা হবে। এই কথা বলে নিজ কুলজাত চুন্দের প্রস্তুত ওই আহার্য হাসি মুখে গ্রহণ করলেন গৌতম বুদ্ধ। এর ফলে অতি শীঘ্রই তাঁর দেহান্তর হয়। তিনি জানতেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁর শিষ্যগণ চুন্দকে দোষারোপ করবে। মহাপ্রয়াণের প্রাক মুহূর্তে প্রিয় শিষ্য আনন্দকে ডেকে বুদ্ধ বলেছিলেন, দেখো, আমার অসুস্থতার জন্য চুন্দকে কেউ যেন দোষারোপ না করে, সে নিজেও যেন এই নিয়ে মনে কোনো ক্ষোভ না রাখে। চুন্দ যে খাদ্য আমাকে নিবেদন করেছে, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে তা গ্রহণ করেছি। এখন আমি তাকে আশীর্বাদ জানাচ্ছি। মৃত্যু পথযাত্রী বুদ্ধের সমস্ত মুখমণ্ডলে তখন ফুটে উঠেছিল ক্ষমা সুন্দর হাসি। তারপর তিনি বললেন, নির্বাণ লাভের আগে সুজাতার পায়সান্ন আমার তপস্যা ক্লিষ্ট দেহকে সঞ্জীবিত করেছিল। আর চুন্দের দেওয়া ব্যঞ্জন আমার এই বার্ধক্য জীর্ণ দেহকে মহাপরিনির্বাণের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই আমার কাছে এই দুই আহার্যই সমান প্রিয়। আমি এর মধ্যে কোনো তফাৎ করতে পারছি না। এই হল বুদ্ধের মহত্ব এবং করুণা। স্বামী বিবেকানন্দ বলেছেন, নির্বাণে তাহার মহত্ব বিশেষ কি? তাহার মহত্ব ইন হিজ আনরাইভেলড সিম্প্যাথি, তার অতুলনীয় সহানুভূতিতে। সত্যিই তো, তিনি যেভাবে সমাজে সকলের প্রতি ভালোবাসা এবং করুণা বিতরণ করেছেন, ইতিহাসে তার তুলনা পাওয়া যায় না। ভারতের লক্ষ লক্ষ দরিদ্র, অবহেলিত, অনাদৃত, উপেক্ষিত মানুষকে মুক্তির পথ দেখানোর জন্যই গৌতম বুদ্ধের আবির্ভাব। বুদ্ধের ধর্ম তাই অতি দ্রুত ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে গিয়েছিল। স্বামী বিবেকানন্দ বৌদ্ধ ধর্মের এই সার্বজনীন ভালোবাসার বিষয়টি উপলব্ধি করেছিলেন। তাই তিনি যথার্থভাবে মন্তব্য করেছেন, তাঁর বিস্ময়কর ভালোবাসা, যা মানব ইতিহাসে সর্বপ্রথম একটি মহৎ হৃদয়কে বিগলিত করেছিল, শুধু মানুষের সেবা নয়, সর্বপ্রাণীর সেবায় যে নিবেদিত হয়েছিল, যে ভালোবাসা সাধারণের দুঃখমোচন ভিন্ন অপর কোনো কিছুরই অপেক্ষা রাখে না। তিনি যে সর্বজনীন ভালোবাসার কথা বলেছেন, তার উৎস আছে আমাদের মহান গ্রন্থ উপনিষদের পাতায় পাতায়। যদিও বুদ্ধ শ্রুতিকে অস্বীকার করেছেন এবং বৈদান্তিক সিদ্ধান্তের সত্যতা মানতে চাননি, কিন্তু অন্তরে তিনি ছিলেন বেদান্ত চেতনায় উদ্দীপ্ত। শ্রীরামকৃষ্ণ বলতেন, বুদ্ধদেব প্রবর্তিত মতে ও বৈদিক জ্ঞানমার্গে কোনো প্রভেদ নেই। বুদ্ধ ভারতবর্ষকে এমন একটি জীবন দর্শন দিয়েছিলেন যা অতুলনীয়। তখন হিন্দু ধর্ম নানা আনুষ্ঠানিকতার পঙ্কিল আবর্তে নিমজ্জমান। ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে উপস্থাপিত হয়েছে একটির পর একটি জটিল তত্ত্ব। মানুষ তখন ধর্মের আধ্যাত্মিকতাকে বিস্মৃত হয়ে আনুষ্ঠানিকতাকে প্রাধান্য দিচ্ছে। বুদ্ধ এইসব আচার সর্বস্ব বিষয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তিনি জানতেন যে মানুষের আশু উপলব্ধি হল জীবনকে সচল রাখা। তাই আমরা শুধু শুধু যাগযজ্ঞ করে সময় কাটাবো কেন? একজন মানুষ কতখানি যাগযজ্ঞ পরায়ণ এবং ঈশ্বর বিশ্বাসী, তার উপর তার জীবনের উৎকর্ষতা কোনোভাবেই নির্ভরশীল নয়। জীবনের উৎকর্ষতা আনতে গেলে চারিত্রিক ঐশ্বর্যের ধারাবাহিক বিকাশ ঘটাতে হবে। বুদ্ধের মতে ত্যাগ এবং অহিংসা হবে মানব জীবনের কেন্দ্রভূমি। তিনি যে অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছিলেন, সেই মার্গ আমাদের জীবনকে নিয়ন্ত্রিত রাখে। অষ্টাঙ্গিক মার্গ হল সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক ধর্ম, সম্যক জীবিকা, সম্যক স্মৃতি, সম্যক বাক্য, সম্যক প্রয়াস অবস্থান করছে এবং সম্যক সমাধি। এই 8টি বিষয় ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে
মানুষ অসীম শক্তি লাভ করে। এইভাবে তিনি মানুষকে একটি নিশ্চিত ভিত্তিভূমির উপর প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন। বুদ্ধদেব জানতেন যে মানুষকে যথাযথ মানুষ হয়ে উঠতে হবে, আর অষ্টাঙ্গিক মার্গ অনুশীলনের মাধ্যমে এই উত্তরণের পথ প্রস্তুত হবে। তথাকথিত ঈশ্বর আরাধনা এবং ধর্মীয় আনুষ্ঠানিকতাকে তাই তিনি অগ্রাহ্য করেছিলেন। ব্রাহ্মণ এবং পুরোহিততন্ত্রের নানা অনাচারের বিরুদ্ধে বুদ্ধ ছিলেন এক জীবন্ত প্রতিবাদ স্বরূপ। তবে আরেকটি কথা বলা উচিত, বুদ্ধই এক্ষেত্রে প্রথম পথপ্রদর্শক নন। আমরা উপনিষদের পাতায় এই জাতীয় অনেক কথা শুনে থাকি। উপনিষদে লেখা আছে, ওঠো, জাগো, আচার্যের কাছে গিয়ে সত্যকে জানো। উপনিষদ মানুষকে বারবার সাহসী হবার কথা বলেছে। বুদ্ধ যে বিদ্রোহের ধ্বজা তুলেছিলেন তার পটভূমিকায় ছিল ঔপনিষদিক ঋষিদের জীবনব্যাপী চর্চার ফলশ্রুতি। অবশ্য কালের আবর্তনে তখন মানুষ উপনিষদের তত্ত্ব ভুলে গেছে। আমরা পুরোহিতদের উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে উঠেছি। বেদান্তের সত্যকে ভুলে সাধারণ মানুষ যাগযজ্ঞের আনুষ্ঠানিকতাকে ঈশ্বর আরাধনার একমাত্র সোপান হিসাবে চিহ্নিত করেছে। বেদান্তের পাতায় পাতায় যে শিক্ষার কথা বলা হয়েছে, বুদ্ধ নতুন আঙ্গিকে তা নতুন করে উচ্চারণ করলেন। তিনি বললেন, তুমি নিজেই নিজের প্রভু, আর কেউ তোমার প্রভু নয়। এইভাবেই তিনি মানুষের অন্তর্নিহিত শক্তির উন্মোচন ঘটালেন। তিনি যে অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন তার মধ্যে ভাগবত কথিত মানব ধর্মে নানা রূপ পরিলক্ষিত হয়। বুদ্ধ এই বিষয়গুলিকে আরও আধুনিক এবং সময়ানুগ করে তোলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে ধর্মকে শুধু একজন ব্যক্তির জীবনে বিকশিত করলে সমাজের সামগ্রিক কোনো উন্নতি হবে না। তাই গণভিত্তিক ধর্ম প্রচারে প্রয়োজন। তখন বেদান্তের মানব ধর্ম ক্রমশ শাস্ত্রের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছিল। সংস্কৃত ভাষার অসংখ্য স্তোত্র সাধারণ মানুষ উপলব্ধি করতে পারতেন না। দুরূহ শাস্ত্র চর্চা করে কিছু পণ্ডিত জীবিকা নির্বাহ করতেন। বুদ্ধ প্রথমেই এই বিষয়ের বিরুদ্ধে বিদ্রোহের ধ্বজা তুলে দিলেন। বুদ্ধ সহজ সরল চলিত ভাষায় নানা শাস্ত্র বাক্য চারিদিকে প্রচার করলেন। তখন ভারতের কথ্য ভাষা সংস্কৃত ছিল না, ছিল পালি। বুদ্ধ পালি ভাষায় তাঁর সাধনার উপলব্ধিকে সাধারণ মানুষের মধ্যে প্রচার করেছিলেন। তাঁর এক ব্রাহ্মণ শিষ্য এই সাধনালব্ধ উপদেশাবলী সংস্কৃত ভাষায় অনুবাদ করার জন্য বুদ্ধের অনুমতি প্রার্থনা করেন। বুদ্ধ তাকে সেই অনুমতি দেননি। তিনি বলেছিলেন, আমি দরিদ্র এবং অশিক্ষিত মানুষের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান বিতরণের জন্য জন্মগ্রহণ করেছি, তাই আমি তাদের ভাষাতেই কথা বলবো। তখন হিন্দু ধর্ম এক ক্রান্তিকালের মুখে এসে দাঁড়িয়েছিল। একদিকে ব্রাহ্মণদের আচার সর্বস্ব আনুষ্ঠানিকতা এবং অন্যদিকে সাধারণ মানুষের দোদুল্যমানতা। মানুষ তখন বিভ্রান্ত। এর মধ্যে ভোগবাদী কামনা বাসনায় পরিপূর্ণ পথচারীদের দল। মানুষ তখন জড়বাদী মতবাদের প্রতি আকর্ষণ বোধ করছে। বুদ্ধ এই সংকট থেকে ভারত আত্মাকে মুক্ত করলেন। তিনি ভারতবর্ষকে আবার এক সর্বজনীন এবং বিশ্বজনীন আদর্শের সামনে এনে দাঁড় করালেন। অনেক দিন আগে শ্রীকৃষ্ণ ঠিক এমন এক পরিবেশের মধ্যে আবির্ভূত হয়ে ভারত আত্মার বিকাশ ঘটিয়েছিলেন। গীতায় তিনি যেসব মহাবাণী উচ্চারণ করেছিলেন তা সর্বদেশে সর্বকালে প্রযোজ্য। পরবর্তীকালে ভারতবর্ষে নানা ধরনের শোষণ এবং অনাচার দেখা যায়। বুদ্ধ আবার সঠিক সময়ে আবির্ভূত হয়ে ভারত মাতাকে সকলের সামনে তুলে ধরলেন। আমাদের দুর্ভাগ্য যে বুদ্ধের মহাপ্রয়াণের কয়েক শতাব্দীর মধ্যে তার আন্দোলন ক্রমশ স্থিমিত হয়ে আসে। বুদ্ধ পরবর্তী প্রচারকরা নানা ব্যভিচারের মধ্যে জড়িয়ে পড়েন। ভারতের আধ্যাত্মিক, নৈতিক এবং সামাজিক ক্ষেত্রে দেখা দেয় গভীর সংকট। স্বামী বিবেকানন্দ যথার্থ মন্তব্য করেছেন,
বৌদ্ধ ধর্ম প্রচারের ফলে যে সকল বিভিন্ন অসভ্য ও অশিক্ষিত জাতি আর্য সমাজে প্রবেশ করিতে লাগিল, তাহারা বুদ্ধদেব প্রচারিত উচ্চ আদর্শগুলি ঠিক ঠিক গ্রহণ করিতে পারিল না। এই সকল জাতি তাদের নানাবিধ কুসংস্কার এবং বিভৎস উপাসনা পদ্ধতিগুলি সঙ্গে লইয়া দলে দলে আর্য সমাজে প্রবেশ করিতে লাগিল। এইরূপে সমগ্র ভারত কুসংস্কারের পূর্ণ লীলাক্ষেত্র হইয়া অত্যন্ত অবনত হইল। একেই আমরা বুদ্ধের দুর্ভাগ্য বলব। বুদ্ধদেব চেয়েছিলেন যাগযজ্ঞ প্রমুখ আনুষ্ঠানিকতা থেকে ধর্মকে মুক্ত করতে। বুদ্ধের মহাপ্রয়াণের পর দেখা গেল বৌদ্ধ ধর্মে বিভৎস সব তন্ত্রের অনুপ্রবেশ ঘটেছে। বৌদ্ধ ধর্ম হল বিকৃত। তন্ত্র মন্ত্রের ধূম্রজালে ভারতবর্ষ তখন আবিল হয়ে উঠেছে। আমাদের দুর্ভাগ্য, গৌতম বুদ্ধ প্রবর্তিত এমন এক আধুনিক ধর্ম কখন এইভাবে পাপাচারে নিমগ্ন হয়েছে। ভারতবর্ষকে এই সংকট থেকে মুক্ত করেছিলেন আচার্য শঙ্কর। উপযুক্ত অধ্যায়ে আমরা তাঁর কথা আলোচনা করব। এই প্রসঙ্গে আমরা গৌতম বুদ্ধের আধ্যাত্মিক সাধনার আরেকটি বিষয়ের উপর আলোকপাত করব, তা হল ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে তাঁর ব্যক্তিগত অনুধ্যান। মহাত্মা বুদ্ধ কোনো ধর্মগ্রন্থ রচনা করেননি। তাঁর বাণীগুলিকে কেউ আক্ষরিকভাবে লিপিবদ্ধ করেননি। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের ৩-৪ মাস পর সম্রাট অজাতশত্রুর ব্যবস্থাপনার ৫০০ বিশিষ্ট ভিক্ষু একটি সম্মিলনে আহুত হয়েছিলেন। এই সম্মিলনের সভাপতি ছিলেন গৌতম বুদ্ধের শিষ্য মহাপার্ষদ। এই সম্মেলনের উদ্দেশ্য ছিল গৌতম বুদ্ধের মুখনিসৃত বাণীগুলিকে সংকলিত করা, যাতে ভবিষ্যৎ পৃথিবীর মানুষ তাঁর সাধন চর্চা সম্পর্কে সম্যক ধারণা করতে পারেন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন আনন্দ এবং উপালি। তাঁরা সকলে মিলে ওই বাণীগুলিকে লিপিবদ্ধ করেছিলেন, কিন্তু পরবর্তীকালে বুদ্ধ বচনের নামে আরও বেশ কিছু বাণী এর অন্তর্ভুক্ত হয়েছিল। তাই গৌতম বুদ্ধের উপদেশের মধ্যে পরস্পর বিরোধিতা এবং অস্বচ্ছতা পরিদর্শিত হয়। এজন্য গৌতম বুদ্ধকে দোষারোপ করে কোনো লাভ নেই। আমরা জানি বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক নামে পরিচিত। এর মধ্যে আছে বুদ্ধের সূত্র বা বাণী, বিনয় অর্থাৎ জীবন চর্চার নিয়মবিধি এবং অভিধম্ম বা দার্শনিক আলোচনা। এই 3টি ভাগের মধ্যে তৃতীয় ভাগটি সব থেকে উল্লেখযোগ্য, কারণ এখানেই জীবন ও ঈশ্বর সম্পর্কে গৌতম বুদ্ধের মত সংকলিত হয়েছে। একজন সাধক এক একটি বিষয়ের উপর সাধনা করার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। গৌতম বুদ্ধের সারা জীবনের লক্ষ্য ছিল মানুষের দুঃখ নিবারণের পথ অন্বেষণ করা। তিনি বৈদিক ধর্মের আনুষ্ঠানিকতাকে তীব্র বিরোধিতা করেন। তিনি চেয়েছিলেন এমন এক নির্ভীক অনুসন্ধানে মগ্ন থাকতে, যার দ্বারা মানুষ অশেষ দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি পাবে। বোধি বৃক্ষের নিচে দীর্ঘদিন তপস্যা করার পর তিনি নির্বাণ লাভ করেছিলেন। প্রচার করেন 4টি আর্য সত্য, যা হল নির্বাণের বা আত্মলুপ্তির পথ। তিনি বলেছিলেন, সাধারণ মানুষের ধারণা আত্মা আছে, সত্য আছে, কিন্তু যথার্থ দৃষ্টিতে যেখানে আত্মা আছে সেখানে সত্য নেই, আবার যেখানে সত্য আছে সেখানে আত্মা নেই। এই বিষয়টি মানুষ ঠিকমতো উপলব্ধি করতে পারে না। আত্মা সংসারের ক্ষণস্থায়ী ভ্রম। এটি হল ব্যক্তিগত বিচ্ছিন্নতা। এর ফলে ঈর্ষা এবং দ্বেষের জন্ম হয়। সুখের সন্ধান এবং অহংকারের তৃষ্ণাকেই আমরা আত্মা বলতে পারি। সত্য হল বস্তুর সঠিক উপলব্ধি। সত্য উপলব্ধি হলে আমরা একটি বস্তুর সঠিক অবস্থান সম্পর্কে জানতে পারব। সত্য ধারণা হল চিরন্তন এবং অবিনাশী। সমস্ত অস্তিত্বের প্রকৃত সত্তা হল ধর্মচর্চার প্রশান্তি। গৌতম বুদ্ধ আরও বলেছিলেন, আত্মার অস্তিত্ব হল ভ্রম মাত্র। আত্মার অস্তিত্বকে আমরা ভ্রম ছাড়া আর কোনো কিছু বলে চিহ্নিত করব না। আত্মা অস্তিত্বকে স্বীকার করে নিয়ে আমরা অবশ্যই জানতে পারব যে
পৃথিবীতে সমস্ত পাপ এবং অন্যায় এই আত্মা থেকে উদ্ভূত হয়েছে। সত্যের উপলব্ধি তখনই সম্ভব হবে যখন আমরা আত্মাকে এই ভ্রম হিসাবে অনুভব করতে পারব। রাজগৃহে রাজা বিম্বিসারকে শ্রীবুদ্ধ বলেছিলেন, কেউ বলে থাকে মৃত্যুর পর আত্মা থাকে, কেউ বলে থাকে থাকে না। দুটি ধারণাই ভুল এবং মারাত্মক ভুল। যদি তারা বলে যে আত্মা বিনাশী, তাহলে তার জন্য তার জীবনে উদ্যমশীলতাও ধ্বংস হবে। পরবর্তী জগৎ বলে কিছু থাকবে না, পাপ এবং পুণ্য হবে অর্থহীন। বিপরীত দিক থেকে যদি বলা যায় যে মৃত্যুর পর আত্মা অবিনশ্বর থাকে, তাহলে জীবন এবং মৃত্যুর মধ্যে জন্ম মৃত্যু রহিত একটা সত্তা থাকবে। এই সত্তা ধর্মের দ্বারা উন্নীত হবে না। এই অবিনশ্বর আত্মার কোনো পরিবর্তন হবে না। তাহলে এই আত্মাই হবে ঈশ্বর বা কর্তা, এবং এরূপ আত্মার সংস্কারের দরকার নেই। সেক্ষেত্রে নৈতিক সংস্কার মুক্তি হবে অপ্রয়োজনীয়। এই আত্মার স্বরূপ নির্ধারণ করতে গিয়ে গৌতম বুদ্ধ নানা বিষয়ের আলোচনা করেছেন। মানুষের জীবনে এত ভ্রম কেন আসে? ধনী অনাথ পিণ্ডদাকে তথাগত বুদ্ধ প্রশ্ন করেছিলেন, আমাদের জীবনকে রূপদান কে করেন? তিনি কি ঈশ্বর, না একজন ব্যক্তি, নাকি এমন এক স্রষ্টা যার আদি ও অন্ত নেই? দুরূহ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছিলেন, যদি ঈশ্বর স্রষ্টা হন, তাহলে সব জীবকেই সেই প্রভূত শক্তির কাছে নীরবে আত্মসমর্পণ করতে হতো। জীব তাহলে হতো কুম্ভকারের তৈরি মৃৎপাত্রের মতো। তাহলে শীল অভ্যাস করা কিভাবে সম্ভব? জগৎ যদি ঈশ্বরের দ্বারা সৃষ্ট হতো, তাহলে দুঃখ জ্বালা যন্ত্রণা বলে কিছুই থাকত না। ভালো মন্দ সব কাজের স্বরূপরূপে যদি তিনি বিরাজ করেন, তাহলে তিনি তাঁর সৃষ্ট মানুষের জীবনে এত দুঃখ কষ্ট আনবেন কেন? আর যদি তা না হয়, তাহলে ঈশ্বর ছাড়া অন্য কোনো কারণ আছে। ঈশ্বর স্বয়ংভূ হলেন না। অতএব দেখা যাচ্ছে যে ঈশ্বরের কল্পনা অযৌক্তিক। গৌতম বুদ্ধের এই বক্তব্য যথেষ্ট বিজ্ঞানসম্মত। তর্কবাদী অনেক দার্শনিক ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। ঈশ্বর যদি থেকেই থাকেন, তাহলে মানুষের মধ্যে এত বিভাজন কেন? গৌতম বুদ্ধ এই বিষয়টি পরিষ্কার করে বলতে গিয়ে বলেছেন, কেউ কেউ বলে থাকেন চরম সত্তা আমাদের তৈরি করেছে, কিন্তু যা চরম তা কি কারণ হতে পারে? গাছ যেমন বীজ থেকে উদ্ভূত হয়, তেমনি সবকিছুরই একটা কারণ আছে। এই চরম সত্তা বৈচিত্র্যময়। সবকিছুর কারণ কিভাবে সমভাবে থাকবে? যদি সবকিছুর মধ্যে চরম সত্তাকে ব্যাপ্ত অবস্থায় দেখা যায়, তাহলে অবশ্যই স্বীকার করতে হবে যে চরম সত্তা কখনো স্রষ্টা হতে পারে না। তাহলে কি আত্মাই স্রষ্টা? আত্মার দ্বারা আমরা সৃষ্টি হয়েছি। ভ্রম কি কোনো কিছুকে সৃষ্টি করতে পারে? আর যদি করে থাকে, তাহলে সবকিছুকে কেন আনন্দময়ী করে তুলল না? সুখ দুঃখের কারণ বাস্তব ও বস্তুগত। এই আত্মার দ্বারা সেগুলির সৃষ্টি সম্ভব নয়। এইভাবে গৌতম বুদ্ধ ঈশ্বর বা চরম সত্তা বা আত্মা বা কারণহীন ঘটনাকে স্রষ্টা রূপে গ্রহণ করলেন না। তিনি জীব ও জগৎ প্রসঙ্গে তাঁর দার্শনিক অভিজ্ঞান আমাদের সামনে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, কার্যকারণ সূত্র আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ফলপ্রসূ। আমরা যেমন কর্ম করি, সেই অনুসারে ভালো বা মন্দ ফল লাভ করি। তিনি বলেছিলেন, পৃথিবীর সমস্ত সম্পর্ক ক্ষণিক অর্থাৎ সাময়িক। জনৈক শিষ্য তাঁকে প্রশ্ন করেছিলেন, হে প্রভু, আপনি বলছেন যে সব সম্পর্কই ক্ষণিক, দুঃখময় এবং সত্তাবিহীন। তাহলে আমরা কিভাবে পরম প্রশান্তিময় নির্মাণের জগতে প্রবেশ করব? এই প্রশ্ন শুনে গৌতম বুদ্ধ জবাব দিয়েছিলেন, হে ভিক্ষুগণ, এমন এক অবস্থা আছে যেখানে ক্ষিতি নেই, অপ নেই, তেজ বা বায়ু নেই। সেখানে নেই আকাশের অসীমতা, চেতনার নিরবিচ্ছিন্নতা, শূন্যতা।
এমনকি দর্শন বা অদর্শনও নেই। ওই জগতে চন্দ্র নেই, সূর্য নেই, সেটি হলো জন্মরহিত। হে ভিক্ষুগণ, আমি আসা বা যাওয়ার মধ্যে কোনো আলাদা তফাৎ খুঁজে পাই না। আমি স্থিতি বা গতির মধ্যে বিভাজন করি না। আমার কাছে জন্ম ও মৃত্যু একই ঘটনা পরম্পরা। স্থায়িত্ব বা পরিবর্তন কোনো কিছুরই দ্বারা তাদের সম্যক ব্যাখ্যা করা সম্ভব হয় না। এটা হলো চিরন্তন, যা কখনো সৃষ্টি হয় না, যার ধ্বংস নেই, যা চিরবহমান থাকে। দুঃখের বিরাম সেখানেই হবে। হে ভিক্ষুগণ, সেটা অজ, সেটা কোনো কিছুর কার্য নয়, কোনো কিছু থেকে তার উৎপত্তি নয়, এমনকি কোনো পরিবর্তনের ফল হিসাবেও তাকে ধরা যাবে না। এটি না থাকলে এই জগৎজাত সৃষ্ট কার্য ও পরিণতি, তার থেকে আমরা কখনো মুক্তি পেতাম না। বুদ্ধের এই উদ্ধৃতিগুলি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারব গৌতম বুদ্ধ জীবের স্বাধীন সত্তার উপস্থিতিকে অস্বীকার করেছেন। এমনকি তিনি দেহান্তরিত হওয়ার ঘটনাটিকেও অস্বীকার করেছেন। বলেছেন, অহং এবং মননই জীবের চিরন্তন সত্তা হিসেবে আমাদের কাছে ভ্রমের সৃষ্টি করে থাকে। তাহলে আমরা কেন এই পরিদৃশ্যমান পৃথিবীকে দেখে থাকি? একে আমরা কি মানসিক প্রবৃত্তির প্রভাবজনিত কারণ বলবো? বাস্তব জগতে প্রবাহমান সত্তা তবে একটি ভ্রম? আমরা দেখছি বুদ্ধ জগৎ স্রষ্টা এবং চরম সত্তা হিসাবেও ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করেননি। কিন্তু হিন্দু ধর্মের সঙ্গে বৌদ্ধ ধর্মের মূলগত পার্থক্য এই বিষয়টির মধ্যে নিহিত আছে। তিনি অসৃষ্টির সংজ্ঞা বলতে গিয়ে বৈদান্তিক ব্রহ্মের কথাই বলেছেন, যাকে উপলব্ধি করলে আমরা আর কখনো দুঃখ সাগরে নিমজ্জিত হব না। যাকে উপলব্ধি করলে আমরা আর কখনো দুঃখ সাগরে নিমজ্জিত হব না, সেই শক্তিই তো ব্রহ্ম। এমনকি গৌড়পাদের অজাতবাদ অনুযায়ী জীবের অজাত বা ব্রহ্ম থেকে পৃথক কোনো সত্তা নেই। বুদ্ধ আত্মার অস্তিত্ব অস্বীকার করলেও কার্য কারণ সূত্র এবং পুনর্জন্মকে স্বীকার করেছেন। বৌদ্ধ দর্শনের দ্বারা পুনর্জন্মের অস্তিত্বকে ধরা হয়েছে। তাঁর দর্শনের মধ্যে এমন কিছু বিষয় আছে যাকে আমরা আপাত প্রতীয়মান বলতে পারি। জগৎ এবং জীব হল অবাস্তব অস্তিত্ব এবং ভ্রান্ত অহং। আমরা ভ্রমের নিবৃত্তি ঘটালে অসৃষ্টকে উপলব্ধি করব এবং দুঃখের পরিসমাপ্তি ঘটবে। সংক্ষেপে এই হল মূলত বৌদ্ধ দর্শনের সারমর্ম। এবার আমরা বৌদ্ধ ধর্মের নিরিখে শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক চেতনার উপর আলোকপাত করার চেষ্টা করব। গৌতম বুদ্ধ যখন মহাপরিনির্বাণ লাভ করেন, তারপর কেটে যায় প্রায় 2500 বছর। পৃথিবীর সর্বত্র পরিলক্ষিত হয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পরিবর্তন। মানুষ আগের থেকে আরও বেশি বস্তুবাদী এবং বাস্তববাদী হয়ে ওঠে। গৌতম বুদ্ধের সময় যেসব বিষয়গুলিকে দৈনন্দিন জীবনচর্চার মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন, রামকৃষ্ণের সময় আমরা অনায়াসে সেগুলিকে বাদ দিয়েছি। এই অবস্থায় শ্রী শ্রী রামকৃষ্ণদেব পৃথিবীতে আবির্ভূত হলেন। তাই প্রশ্ন জাগে যে জীব ও জগৎ ব্যষ্টি এবং সমষ্টি ব্যক্তি ও বিশ্ব বিষয়ে তাদের দুজনের চিন্তাধারার মধ্যে কিভাবে তুলনা করা সম্ভব। শ্রী রামকৃষ্ণের সাধনা এবং সিদ্ধি ছিল পরম্পরা ভিত্তিক। তবে তিনি বেদের সমস্ত বিষয়গুলিকে বিনা তর্কে অভ্রান্ত বলে স্বীকার করেননি। রহস্যবিদ্যা এবং দর্শনের সূক্ষ্ম বিচার নিয়ে রামকৃষ্ণ তেমন ভাবিত ছিলেন না। এক সময় তিনি বলেছিলেন, বাগানে কত গাছ, গাছে কত ডাল, সেসব হিসেবে তোমার কাজ কি? তুমি বাগানে আম খেতে এসেছ, আম খেয়ে যাও। এই ছোট্ট কথার মধ্যে দর্শনের এক আদর্শ নিহিত আছে। সাধারণ মানুষ কি দার্শনিক তত্ত্বে বিভোর থাকবে? সাধারণ মানুষ চাইবে জীবনটা যেন সুখে শান্তিতে অতিবাহিত করতে পারে। রামকৃষ্ণের উপদেশাবলী থেকে আমরা জীব ও জগৎ সম্পর্কে তার ব্যক্তিগত ধারণার কথা জানতে পারি। যখন আমরা এই দুই মহাসাধকের দার্শনিক অভিজ্ঞানের তুলনা করব,
তখন স্বামী বিবেকানন্দের একটি কথা মনে পড়ে যায়। তাকে একবার প্রশ্ন করা হয়েছিল, সনাতন হিন্দু ধর্ম এক এবং বহুকে অসৎ বলেছেন, আবার বুদ্ধ কি বহুকে সৎ ও অহংকে অসৎ বলেননি? স্বামীজি এর উত্তরে বলেছেন, হ্যাঁ, আর রামকৃষ্ণ এবং আমি এতে শুধু এইটুকু যোগ করেছি যে শুধু বহু ও একই উভয়ই একই মনের দ্বারা বিভিন্ন কালের ও বিভিন্ন অবস্থার উপলব্ধ সেই একই সত্য। তাহলে এই দুই সাধকের মধ্যে কি কোনো বৌদ্ধিক সাদৃশ্যতা পরিলক্ষিত হয়? মৃত্যুর পরবর্তী অবস্থা সম্পর্কে প্রশ্ন করা হলে শ্রীরামকৃষ্ণ জবাব দিয়েছিলেন, গীতায় আছে, মৃত্যুর সময় যে যা চিন্তা করে দেহত্যাগ করবে তার সেই ভাব লয়েই জন্মগ্রহণ করতে হয়। হরিণকে চিন্তা করে ভরত রাজার হরিণ জন্ম হয়েছিল। এই উক্তির দ্বারা মনে হয় তিনি জীবাত্মার অস্তিত্বকে স্বীকার করতেন। আবার জন্মান্তর সম্পর্কেও তিনি ইতিবাচক ধারণার অধিকারী ছিলেন। যেমন নিজের দুই শিষ্যকে তিনি যিশুর শিষ্য বলে গণ্য করতেন, আবার অন্য দুই শিষ্যকে তিনি চৈতন্যের শিষ্য বলে স্বীকৃতি দিয়েছিলেন। তাছাড়া দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিষ্ঠাতা রানী রাসমণির জামাতা মথুরের মৃত্যুর পর তার কি হলো এই বিষয়ে প্রশ্ন করা হলে শ্রীরামকৃষ্ণ জবাব দিয়েছিলেন, কোথাও রাজা হয়ে জন্মেছে আর কি। ভোগ বাসনা ছিল, যতদিন ভোগ বাসনা থাকবে ততদিন রাজা হয়ে জন্মগ্রহণ করতে হবে। রামকৃষ্ণ জীবকোটিকে ঈশ্বরকোটি থেকে পৃথক করেছিলেন। তার বক্তব্য ছিল, যারা জীবকোটি তারা সাধন করে ঈশ্বর লাভ করতে পারে, তারা সমাধিস্থ হয়ে আর ফেরে না। যারা ঈশ্বরকোটি তারা ইচ্ছে মতো নেমে আসতে পারে, ঈশ্বরকোটি মনে করলে মুক্ত হতে পারে, কিন্তু জীবকোটি কখনো মুক্তির স্বাদ পায় না। এইভাবে শ্রীরামকৃষ্ণ জীব ও জগৎ প্রসঙ্গে তার মতামত জ্ঞাপন করেছিলেন। এই মতামত বিশ্লেষণ করলে আমরা বলতে পারি তিনি ছিলেন বেদান্তের সমর্থক। বুদ্ধ আত্মার অস্তিত্বকে অস্বীকার করেন, কিন্তু চেতনার ধারাবাহিকতাকে স্বীকার করেছিলেন। এই ধারাবাহিকতার জন্যই চিরন্তন আত্মা চিত্তবৃত্তি অনুভবের ভ্রম সৃষ্টি করে, অনুভবের ভ্রমের জগতে পৌঁছে যায়। এই ধারাবাহিকতার একটি আশ্রয় দরকার আছে কি নেই, এই প্রশ্নের উত্তর বুদ্ধ দেননি। অবশ্য পরবর্তীকালে বৌদ্ধ দার্শনিকেরা এই বিষয়ে যথেষ্ট গবেষণা করেছেন। বহির্জগতের সত্যতা বা মিথ্যাত্ব সম্পর্কে শ্রীরামকৃষ্ণ কি বলেছেন? বিদ্যমান বহির্জগতের সঙ্গে জীবাত্মার কেমন সম্পর্ক, সে কথা আমরা কি তার কাছে জানতে পারি? তার মতে ঈশ্বর বা ব্রহ্ম ছাড়া আর কিছুই চূড়ান্তভাবে সত্য নয়। অদ্বৈত বেদান্ত এক কথা বলেছে। শ্রীরামকৃষ্ণ বলেছেন, প্রথমে নেতি নেতি বিচার করে ছাদে পৌঁছতে হবে, তারপর সে দেখে ছাদও যে জিনিসে তৈরি, ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসে তৈরি, অর্থাৎ ব্রহ্মই জীবজগৎ হয়ে গেছেন। এইভাবে শ্রীরামকৃষ্ণ আমাদের দৈনন্দিন জীবন থেকে এক একটি অতি পরিচিত উদাহরণ নিয়ে তাঁর দার্শনিক সত্তাকে স্থাপন করেছেন। তিনি বলেছেন, নুনের ছবি বা লবণ পুত্তলিকা সমুদ্র মাপতে গিয়েছিল, কত গভীর জল সে খপর দেবে, খপর দেওয়া আর হলো না, যেই নামা অমনি গলে যাওয়া, তাই কি আর খপর দিবে। কথামৃতে এমন অসংখ্য উক্তি আছে। এই উক্তিগুলি বিশ্লেষণ করলে আমরা তার আধ্যাত্মিকতা সম্পর্কে জানতে পারব। অনেকে বলে থাকেন শ্রীরামকৃষ্ণ নাকি বিশিষ্ট দ্বৈতবাদকে বিশ্বাস করতেন, কিন্তু আমাদের মনে হয় তিনি এইভাবে কোনো একটি নির্দিষ্ট বাদের সম্পর্কে তার মত ব্যক্ত করেননি। বেলফলের সম্পর্কে তাঁর একটি বিখ্যাত উক্তি এই প্রসঙ্গে উল্লেখ্য। তিনি বলেছেন, যদি খোলা বাদ দেওয়া যায় তাহলে ওজনে কম পড়বে, তাই বেলের খোলা বিচি সবই নিতে হবে। সব রকম অভিব্যক্তি নিয়েই ব্রহ্মের পূর্ণতা। ঈশ্বরের সর্বব্যাপিত্বের উপরেও তিনি জোর দিয়েছেন। তিনি একদা একটি বিশেষ দিনে 15ই মার্চ 1886 সালে বলেছিলেন,
কি দেখছি জানো? তিনি সব হয়েছেন। মানুষ আর যা জীব দেখছি যেন চামড়ার সব তৈরি। তার ভিতর থেকে তিনি হাত পা নাড়ছেন। দেখছি সেই কামার, সেই হরি, সেই হাঁড়ি কাঠ হয়েছে। অর্থাৎ স্থল জল অন্তরিক্ষ সর্বত্র সেই অসীম সত্তা বিদ্যমান। চেতনার কোন স্তরে পৌঁছলে এমন উপলব্ধি আসে তা সহজেই অনুমেয়। এই উক্তিগুলি বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি শ্রীরামকৃষ্ণের অভিমত ছিল ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ নয়। ঈশ্বর ছাড়া জগতের আর কোনো কিছুর অস্তিত্ব নেই। ঈশ্বর নিজেই বিভিন্ন জীবরূপে প্রকাশিত। আমাদের মনে যতক্ষণ আমিত্ব বা অহংবোধ থাকবে ততক্ষণ আমরা ঈশ্বরের উপলব্ধি করতে পারব না। ঈশ্বর জ্ঞাত এবং অজ্ঞাত এর বাইরে। আমরা কখনো তাকে বিষয়ীভূত করতে পারব না। ঈশ্বরকে উপলব্ধি করতে হলে ব্রহ্মে বিলীন হতে হবে। যতক্ষণ আমাদের মন পৃথক অস্তিত্ব নিয়ে থাকবে তাকে জানতে হবে তাঁর প্রকাশের মাধ্যমে। তাই সাধনাকালের প্রথম দিকে সাধককে শুরু করতে হবে সাধারণভাবে। সাধারণভাবে চোখের সামনে থাকবে একটি সাকার মূর্তি। পরবর্তীকালে ধীরে ধীরে নিরাকারের দিকে যেতে হবে। এই হলো আধ্যাত্মিক উপলব্ধির শেষ কথা। তাহলে গৌতম বুদ্ধ এবং শ্রীরামকৃষ্ণ দুই যুগের প্রতীক হিসাবে আমাদের সামনে তাঁদের দার্শনিক সত্তা তুলে ধরেছেন। হয়তো তাঁদের দর্শন অভিজ্ঞানের মধ্যে অনেক তফাৎ ছিল, তা সত্ত্বেও কোথায় যেন মিলনের বাঁশি বেজে ওঠে। এই বিশাল বিশ্ব প্রকৃতি সৃষ্টির অন্তরালে কোনো অপরিবর্তনীয় সত্তা ছিল কিনা সে ব্যাপারে বুদ্ধ জবাব দেননি। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, আপাত বৈচিত্র্যের মধ্যে একত্ব দেখাই হলো চরম উপলব্ধি। এই উপলব্ধির জগতে সাধক যখন পৌঁছে যায় তখন আর কোনো পার্থিব দুঃখ আর তাকে অসুখী করতে পারে না।